ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রির পর পাশ করাতে গিয়ে কমিটির হাতে আটক 2 যুবককে পুলিশে সোপর্দ। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজের সাথে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা জেলা প্রতিনিধি জিএম আমিনুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কোরবানির পশুর হাটে চোরাই গরু বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে হাট কর্তৃপক্ষ স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে পুরো হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার 21শে মে বিকাল 5:30টার দিকে গরুটি 55,000 টাকায় বিক্রি করার পর পাশ করার বিক্রেতার অসংলগ্ন কথাবার্তায় কমিটি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরুটি লাপসা খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ধরে আনার কথা স্বীকার করে। পরে তাকে এবং গরুর বহনকারী ইজি বাইক চালককে আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাবিবুর রহমান নিকট সোপর্দ করা হয়। এ সময় তিনি সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটককৃতদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আটককৃত গরু চোরের নাম মোহাম্মদ রাজু হোসেন, পিতা আদর আলী গাজী, সাং বর্জপাটুরি, থানা কালীগঞ্জ, সাতক্ষীরা, এবং গরু বহনকারী ইজি বাইক চালকের নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি সদরের পরন্দাস থানার পরন্দাস সানাডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজী বলে পুলিশ জানান। তবে ইজি বাইক চালক শাকিল হোসেন চুরির বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে হাট জুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। আটককৃতদেরকে চুরি করা গরুসহ সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত সময় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে বলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।